খুব সহজভাবে এই 3D পদ্মের ডিজাইনটা কি করে করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে হালকা একটু কার্ভ করে নিয়ে একটা লাইন করে নিয়েছি। নেওয়ার পর তার মিডল বরাবর পদ্মের পাপড়ি করেছি, যার মাথার দিকে একটু চোখা টাইপের ছিল আর নিচের দিকে একটু রাউন্ড টাইপের ছিল, আর দু সাইডে আবারও দুটো করে পাপড়ি করে দিয়েছি। আর প্রথমে যে পাপড়িটা করেছিলাম সেটার অপোজিটে আরেকটা ছোট পাপড়ি করে নিয়েছি। তারপর উপরে দুটো পাপড়িকে টাচ করে নিয়ে দুটো লাইন হালকা কার্ভ করে নিয়েছি। আর সেই কার্ভ লাইনের উপরের দিকে প্রথমে মিডিল বরাবর একটা পাপড়ি করে নিয়ে তারপর দু সাইডে এক এক করে নিচের দিকে নেমে যে অপোজিট দিকে পাপড়িটা করেছি সেটা পর্যন্ত টাচ করে দিয়েছি। তারপর প্রত্যেকটা পাপড়ির ভেতরের দিকে শেডিং করে দিয়েছি। আর নিচের জায়গাটুকু অনেকটাই ফাঁকা লাগছে, তাই পদ্মের পাতার মতো দু সাইডে দুটো ডিজাইন করে দিয়েছি। আর সেই পদ্ম ফুলের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু ছিল সেটাতে আমি ফিল করে দিয়েছি। তো তোমরা চাইলে এই জায়গাটায় গোল গোল করেও দিতে পারো। আর পদ্মের বাইরের দিকে যে বর্ডার করে দিয়েছিলাম সেই বর্ডার বরাবর পুরোটাই ফিল করেছি। তো অনেকেই আছো যারা এরম টাইপের পদ্মের ডিজাইন পারো না, তো তোমরা অবশ্যই হাতে নয়তো পেপারে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। তো আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তো তোমরা অবশ্যই জানিও।